সন্তান বলবে ইয়া নাফসি। হযরত ইসহাক হযরত ইয়াকুব বাপ বেটা নবী, ইয়াকুব ইউসুফ বাপ বেটা নবী, কিন্তু সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হযরত আদম আলাইহিস সালাম গন্ধমের টেনশনে পড়ে যাবে, হযরত ইব্রাহিম ইন্নী সাকিমের টেনশনে পড়ে যাবে, হযরত মুসা আলাইহিস সালাম কিপ্তি মারা টেনশনে পড়ে যাবে, হযরত নূহ পয়গম্বর সন্তানের জন্য দুয়ার টেনশনে পড়ে যাবে। যেদিন রব কাখার আর জালালের রূপ নিয়ে বসবেন, বলুন তো দেখি আমাদের যে আমল নামা জমা আছে, এই আমল নামা আল্লাহ পাক নিজে আসবেন, ফেরেশতাদের কাফেলা নিয়ে আসবেন, আল্লাহ তাআলা একটা দিন কায়েম করবেন, যেই দিনে আল্লাহ তাআলা কিছু মানুষকে রিমান্ডে নিবেন। রিমান্ড বুঝেন আপনারা? রিমান্ড মানে দুনিয়ার রিমান্ড দেখা কোন অপরাধী গ্রেফতার হয়ে গেলে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নির্দিষ্ট একটা ঘরে নিয়ে যাওয়া, যেই ঘরে অন্য কেউ প্রশাসনের লোক জিজ্ঞাসাকারী ছাড়া সাইল ছাড়া কেউ যায় না। অপরাধী থাকে, সাইল থাকে, ঘরের মধ্যে যায়, নিরিবিলি এমন ঘর যে ঘরে আর কেউ নাই, সাইল আছে আর অপরাধী আছে। এরপরে তার কাছে কিছু কমন জিজ্ঞাসা থাকে, জটিল জটিল প্রশ্নের আগে কিছু কমন জিজ্ঞাসাও থাকে রিমান্ডে। যেমন জিজ্ঞাসা করা হয়, এই তোর নাম কি বল, এই তোর বাবার নাম কি, এই তোর দাদার নাম কি, এই তোর চাচা কয়জন, এই তোর ফুফু কয়জন, ফুফা কয়জন, তাদের নাম বলো, এই তোর কতজন খালা, 4 জন, বিয়া হইছে কয়জনের, 4 জনের, এই খালু কয়জনের নাম বলো। যা বলে সব পুরো রেকর্ড হয়, লেখা হয়, নোট করা হয়। নোট করার পরে সাইল ওখান থেকে বের হয়ে চলে যায়। আবার কিছু মানুষ আরেকটা টিম ওখানে প্রবেশ করে আগের নোটকৃত কথাগুলা অপরাধী যথাযথ বলেছে কিনা এগুলা টেস্ট হয়। আবার তারা এসে একই প্রশ্ন করে, এই তোর নাম কি, বলে আমার নাম অমুক। তোর বাবার নাম কি, আমার বাবার নাম অমুক। এই তোর চাচা কয়জন, এই কয়জন, নাম বলো, নাম বলে। ফুফা কয়জন, এই কয়জন, নাম বলো, নাম বলে। এই খালু কয়জন, এই কয়জন, নাম বলো, নাম বলে। এখন মিলায় দেখি, আগের বার যখন জিজ্ঞাসা করা হয়েছে তখন চাচার নাম বলছিল আব্দুর রহমান, আর এখন বলে চাচার নাম আব্দুর রহিম। বলতে হয় একটা নাম বলে চলে আসি। তার মানে দুনিয়ায় একাকিত্বের ঘর, একটা বাক্যের নিচে একটা লাঠি দেখা সহজ প্রশ্ন, চাচার নাম কি, অনেক কঠিন না সহজ। চাচার নাম বলা কঠিন না সহজ। চাচার নাম জিজ্ঞাসা করেছে,
সামনে পয়গম্বর পর্যন্ত মাথা উঁচু করতে পারবে না। বাপ বেটা দুইজন পয়গম্বর দাঁড়াবে, কিন্তু বাপও বলবে ইয়া নফসি, সন্তানও বলবে ইয়া নফসি। আদম আলাইহিস সালাম বাবা নবী, শীষ সন্তান নবী। বাপ বেটা দুইজন দাঁড়িয়েছেন, বাপও বলে আমার কি হবে, সন্তান বলে আমার কি হবে। হযরত ইব্রাহিম পয়গম্বর বাপ নবী, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জিমাইছে সব মোর দ্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর এমডি সবগুলি আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, কষ্ট দিতাম না বেশিক্ষণ। আল্লাহর নবী ওই দিনের ভয়াবহতা হাদিসে পাকে বলেন যে যদি ওই দিন যেদিন আহার আর জালালের রূপ নিয়ে বসবেন, ওই দিন যদি কাউকে কিছু জিজ্ঞাসা করে ফেলা হয়, প্রশ্ন করে ফেলা হয়, তাহলে বিপদে পড়ে যাবে আর জাহান্নামের আগুনে গ্রেফতার হয়ে যাবে। নবী বলেন মান হুসিবা উত্তিবা, যাকে জিজ্ঞাসা করা হবে ও বিপদে পড়ে যাবে। এই 40 বছর কি করেছো জবাব দাও, বিপদে পড়ে যাবে। এই হায়াত কোন কাজে ব্যয় করেছো জবাব দাও, বিপদে পড়ে যাবে। এই জোয়ান কাল কোন কাজে ব্যয় করেছো জবাব দাও, বিপদে পড়ে যাবে। নবী বলেন মান হুসিবা উত্তিবা, জিজ্ঞাসা করলে বিপদে। তবে আল্লাহর নবী যেমন হাসরের ময়দানে পথ দেখাইছেন, তেমন আল্লাহ আমি হাসরের ময়দানে কিছু মানুষের ব্যাপারে খোঁজ খবর দিয়েছেন। আল্লাহ নবী বলে যেদিন কাউকে জিজ্ঞাসা করলেই বিপদে পড়ে যাবে, ওদিন আল্লাহ তাআলা আমার উম্মতের ভেতরে 70,000 উম্মত এমন থাকবে যে 70,000 উম্মতকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করা ছাড়াই জান্নাত দিয়ে দিবে। বিনা হিসাবে জান্নাত দিবেন। কোরআনে আছে 4 কাফেলা এমন দাঁড়াবে, হাসরের ময়দানে যে 4 কাফেলার প্রত্যেকটা কাফেলাকে আল্লাহ পাক হিসাব ছাড়া বিনা হিসাবে জান্নাত দেন। সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। যে সুবহানাল্লাহর ব্যাপারে গাফলতি করতেছেন, একটা সুবহানাল্লাহর দাম কত জানেন? যে একটা সুবহানাল্লাহ যদি রবের কাছে কবুল হয়ে যায়, একটা সুবহানাল্লাহ যদি রবের ইশকার মহব্বতে বান্দা জবান থেকে বের হয়ে যায়, তাহলে এক সুবহানাল্লাহর বদৌলতে আল্লাহ পাক বান্দাকে বিনা হিসাবে জান্নাত দেন। বিনা হিসাবে জান্নাত। প্রিয় হাজির, তাহলে 4টা কাফেলা থাকবে যাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবেন। কারা কারা? তারা হলো মিনান নাবিয়্যিন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। 4টা দল আল্লাহ পাক বিনা হিসাবেই জান্নাত দান করবেন। তাদের মধ্যে 1 নাম্বার হলো সকল পয়গম্বর আলাইহিমুস সালাম। 100 লক্ষ পয়গম্বর দুনিয়াতে এসেছেন, এই 100 লক্ষ পয়গম্বর বিনা হিসাবে জান্নাতে যাবে। 2 নাম্বার হলো যারা সিদ্দিক হবে, মানে আপনাদের এলাকায় যার নাম সিদ্দিক হবে, যেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু মিথ্যা কথা কয়, ওটা সিদ্দিক কয়। এই না, মানে হাঁটতে চলতে মিথ্যা সরাসরি যার দ্বারা
ওকে সিদ্দিক কয়। মানে সিদ্দিক হলো যে মুখ দিয়া সর্বক্ষণ সত্য কথা কয়, শুধু সত্য কথা কয় না, সত্যের উপরে অটল আর মজবুত হয়। সিদ্দিকে আকবরের মতো। বলে আবু বকরের রঙের রঙিন যারা, এই মানুষগুলা হলো সিদ্দিক। এই সিদ্দিকের কাফেলা যারা হবে, এদেরকেও আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। তিন নাম্বার হলো আশ-শুহাদা। উঁচু করার জন্য জান কোরবান করে এই মানুষগুলা শহীদ। এরা কবরে যাবে, তো কবরে আল্লাহ পাক জিজ্ঞাসা করে স্মরণ দিবে না, মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এটা কোন শহীদকে জিজ্ঞাসা করা হবে না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে দাঁড় করাইলো, কোন শহীদকে জিজ্ঞাসা করবে না। শাহাদাতের পেয়ালা পান করছি, তার জন্য রবের পক্ষ থেকে সম্মান, ওকে হিসাব ছাড়া আল্লাহ পাক জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আবার বিলানি লাগছে, যারা আওয়াজ করে কোন সুবহানাল্লাহ, আর ওদের চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, আমি আগেই বলেছি একটা সুবহানাল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। তারপরও বকিল পায় না, চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমার বক্তব্য না, এই বক্তব্যটা দিয়েছেন ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা 55 বছরের মুহতামিম সাহেব যিনি ছিলেন কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন যে বান্দার হায়াতের একটা সুবহানাল্লাহ যদি কবুল হয়ে যায়, তাহলে এই সুবহানাল্লাহর বদৌলতে আল্লাহ বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। নিজের মন চাইছে আর দৌড় দিয়া ইট বালু সিমেন্ট দিয়া মাদ্রাসা বানায় নাই। যেই মাদ্রাসা বানানোর নির্দেশ আল্লাহর নবী নিজে কাসেম নানুতুবিকে দিয়েছিলেন। সত্যি কাসেম নানুতুবিকে মাদ্রাসা ড্রয়িং করে দিয়েছিলেন। কাসেম এইখানে মাদ্রাসা করো, আমি ডাক কিনে দিয়া গেলাম, আমি যেখানে হাদিস গা বানাইতে বলি ওখানে হাদিস গা বানাইবা, যেখানে তফসির গা বানাইতে বলি ওইখানে তফসির গা বানাইবা, যেখানে বোরিং ঘর বানাইতে বলি ওইখানে বোরিং ঘর বানাইবা, আর এইখান থেকে পানি উঠবে ও পানি দিয়ে রান্না করবে।
পানির ফোয়ারা জারি হয়ে গেছে। ফোয়ারা জারি হয়েছে। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি এবার সিদ্ধান্ত নিলেন, এমন একটা মানুষকে দিয়ে আমি দারুল দেওবন্দের প্রথম কোপটা দাওয়াবো। মাদ্রাসা ভিত্তি স্থাপনের জন্য প্রথম কোদালের কোপটা তাকে দিয়ে দেওয়া। যে মানুষটার জিন্দগিতে কোনো কবিরা গুনাহ হয় নাই, শুধু কবিরা গুনাহ হয় না এমন নয়, যার জিন্দগিতে কবিরা গুনাহের ইচ্ছাও কোনোদিন বুকে জায়গা পায় না। বকিল গ্রুপ সুবহানাল্লাহ কয় না, ওয়াজ কি বুঝেন না, কি বলে এটা বুঝেন না। মানে কাসেম নানতুবি বললেন, এমন একটা মানুষকে দিয়া মাদ্রাসার প্রথম কোদালের কোপ দেওয়াবো, যার জিন্দগিতে কবিরা গুনাহ তো হয় নাই, কবিরা গুনার ইচ্ছা কোনদিন বুকের ভেতরে জায়গা দেয় নাই। ইচ্ছা বুকে কোনদিন জায়গা পায় না। সব আলেম ওলামা হতবাক হয়ে গেল, না জানি কত বড় মুহাদ্দিস, কত বড় মুফাসসির, কত বড় আলেম, যাকে দিয়া কাসেমের মতো মানুষ কোদাল দিয়া কোপ দেবেন। কাসেম নানতুবি বলে, তোমরা মনে করো না উনি মুহাদ্দিস, তোমরা মনে করো না উনি মুফাসসির, তোমরা মনে করো না বড় কোন আলেম, আমি এমন একটা মানুষকে দিয়া দারুল দেওবন্দের প্রথম কোদালের কোপ দেওয়াবো, যেই মানুষটা জিন্দেগিতে কবিরা গুনাহ করে নাই। তার নাম হলো মুনির শাহ রহমাতুল্লাহি আলাইহি, যিনি পেশায় আলেম নয়, তিনি হলেন একজন ঘাস বিক্রেতা। শিক্ষকরা বলতো যে মুনির সাহেব বাড়ির এক বেলা মেহমান নওয়াজিতে আমরা যদি হাজির হই আর তার বাড়ির এক বেলার খানা আমরা খাই, তো তার হালাল খানার ভেতরে এমন বারাকা পাই যে তার বাড়ির এক ওয়াক্তের খানা খাইলে 40 দিন পর্যন্ত আমরা আমাদের নামাজের ভেতরে হুজুরিনে কলবের মজা পাই, এমন এক স্বাদ আমরা নামাজি পাই। ওর বাড়ির খানা খাওয়ার জন্য 40 দিন পর্যন্ত আমাদের নামাজের ভেতরে এই
মজা পায়। এই মনীষা রহমাতুল্লাহি আলাইহিকে দিয়া প্রথম উদ্বোধন করছেন স্থাপনকারী কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠাতা মুহতামিম। যেমন আল্লামা ওজিয়ার রহমান আপনাদের প্রতিষ্ঠাতা মুহতামিম, ঠিক তেমন কাসেম নানুতুবি প্রতিষ্ঠাতা মুহতামিম। এই মাদ্রাসার দারওয়ান থেকে নিয়ে প্রিন্সিপাল পর্যন্ত হার ইনসান, দারওয়ান থেকে নিয়ে প্রিন্সিপাল পর্যন্ত প্রত্যেকেই ছিলেন সাহেবে নিসবত আল্লাহওয়ালা বুজুর্গ। আমাদের আকর্ষণ এমনি এমনি আসে নাই, দারুল উলুমের দেওবন্দের কথা আওড়াই এমনি এমনি না। যেই মাদ্রাসার দারওয়ান থেকে নিয়ে প্রিন্সিপাল পর্যন্ত প্রত্যেকটা মানুষই ছিল সাহেবে নিসবত আল্লাহওয়ালা বুজুর্গ। তার মানে দারওয়ান বুজুর্গ, বাডিং বাবুর্চি বুজুর্গ, আর মুহতামিম সাহেব উনিও বুজুর্গ। কারণ কেন বুজুর্গ হবে না? কারণ স্বয়ং কাসেম নানুতুবি নিজেও তো শুধুমাত্র নিজের জায়গায় বসে থাকতেন না, কখনো দারওয়ান হয়ে যেতেন। আবার দৌড় দিয়া 10 গায়ে বসে হাদিসের 10 দিতেন। আবার দৌড় দিয়া বোর্ডিং হয়ে যাইয়া কাসেম নানুতুবি বোর্ডিং বাবুর্চি হয়ে যাইতেন। আবার দৌড় দিয়া মুফাসসির তাফসীর কারক হয়ে 10 বসে যাইতেন। আবার কাসেম নানুতুবি কখনো কখনো কুলি হয়ে রেল স্টেশনে যায় দাঁড়ায় থাকতেন, কুলি হয়ে দাঁড়ায় থাকতেন যে এখানে ট্রেন স্টেশনের ট্রেন থেকে কিছু তলেবুল ইলম নামে যারা দারুল দেওবন্দ যায়, ওদের মাথার বোঝাটা নিজের মাথায় নিব, আর আমার নামটা তলেবুল ইলমের খাদেমের খাতায় নামটা লিস্টেড করব। এজন্য রেল স্টেশনে যায় কুলির ভাষা দাঁড়ায় থাকতে লোকেরা চিনবে, এজন্য নিকাব দিয়া চেহারা ঢেকে রাখতেন, শুধু চোখ দুটা বাইর করে রাখতেন। আর পুরা ড্রেস আপ চেঞ্জ করে ভিন্ন সাজে সজ্জিত হয়ে কাসেম নাম কুলি হয়ে রেল স্টেশনে যায় দাঁড়ায় থাকতেন। তালেবুল ইলম কেউ নামলে দৌড় দিয়ে যায় বলতেন, আয় ছেলে কই যাইবা? বলে দারুল উলুম দেওবন্দ যাইব। বলে আমি একজন কুলি, তোমার বোঝাটা আমার মাথায় দাও। ছাত্র চিনে না, বোঝা মাথায় দিয়ে দিত। বুড়া মানুষ কাসেম নানুতুবি বোঝাটা লইয়া কাসেম নানুতুবি হাঁটতে হাঁটতে মাদ্রাসার গেট পর্যন্ত আসতো। বোঝাটা নামায় বলতো, এই ছেলে ওই যে দেখো তোমাদের দরজা দেখা যায়, যাও চলে যাও। ছাত্র বলতো, এই কুলি এত বড় খেদমত করলা, পারিশ্রমিক নিবা না, এই নাও পারিশ্রমিক নিয়ে যাও। কাসেম নানুতুবি বলতো, আই বেটা টাকা পয়সা তো সবাই দেয়, কিন্তু তোমার কাছ থেকে টাকা আমি নিব না, কারণ তুমি নবীর ঘরের মেহমান। তুমি নবীর ঘরের মেহমান, তোমার পক্ষটা আল্লাহ পাক তার ইলম সংরক্ষণের সিন্ধুক বানিয়েছেন। যেই পক্ষটা আল্লাহ পাক তার ইলমে নূর রাখার সিন্ধুক বানিয়েছেন, ওই তালেবুল ইলমের খাদেমের খাতায় নিজের নামটা উঠাইতে চায়। কারণ আল্লাহর আদালতে তো প্রশ্নের জবাব দিয়া আল্লাহর জান্নাতে যাওয়ার যোগ্যতা আমি কাসেমের নাই। যদি তালেবুল ইলমের খাদেম হিসাবে আল্লাহ পাক আমাকে কবুল করে নেয় আর এটাকে উসিলা বানায়, তাহলে যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়